জলপাইগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সোমবার জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে কর্মসূচি শুরু করা হয়। ধাপে ধাপে সমগ্র জেলা জুড়েই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে ফেডারেশন সূত্রে খবর। এদিন 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁধের রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী গাছ লাগানোর প্রয়োজনীয়তা বেড়েছে ফেডারেশনের পক্ষ থেকে, তাই এই কর্মসূচি গ্রহণ করেছেন তারা। আমাদের যে জাম গাছগুলো এনেছে মানে এখানে লাল হলুদ ওনারা যেটা বললেন সেটা করে 5টা, ধরে এটা একটা হলো, ওখানে 2টা হলো, 3টা। জলপাইগুড়ি জেলা সভাপতি তো বলছে আজকে আপনারা কোথায় কি করছেন? আমরা আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান যে পরিস্থিতি তাতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা মারাত্মকভাবে দেখা দিয়েছে। আমরা সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং আমরা এই গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি। এবং সবচেয়ে বেশি আনন্দের বিষয় যেটা হলো, আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপদা এই খবর শোনা মাত্র যে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গাছ লাগাবো বলে, স্বরূপদা নিজে আমাদের বলে, তুই তাহলে আমাদের যে আছে আমার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের বাঁধের উপরে গাছ লাগাতে পারলে ভালো হয়, তাহলে বাঁধের গ্রিডটা ভালো হবে। তো এটা সত্যি একটা বিষয় উনি আমাদেরকে জানান এবং আমরা ওনার এই যে আহ্বানে সাড়া দিয়ে স্বরূপদাকে সঙ্গে নিয়ে আমাদের ফেডারেশনের পরিবারের সকলে উপস্থিত থেকে আজকে আমরা এই গাছ লাগাচ্ছি বাঁধের উপরে। আমাদের যেটা ইচ্ছে আছে সারা জেলাব্যাপী প্রায় 1000 থেকে 1200 গাছ আমরা লাগাবো। আজকে এটা শুভ সূচনা হলো একটা স্বরূপদার উপস্থিতিতে এবং আমাদের ফেডারেশনের পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে। পরবর্তী পর্যায়ে ব্লক স্তর এবং সাবডিভিশন স্তর এবং প্রত্যেকটা অফিস ইউনিটেও এই চারা গাছ বিতরণ করা হবে এবং সেই চারা গাছ লাগানো হবে। বলছি দাদা আজকে মূলত রাস্তার পাশে আজকে এখানে আছে জাম গাছ রয়েছে, তারপরে রাধাচূড়া আছে, কৃষ্ণাচূড়া আছে, মেয়গুনি আছে, এই টাইপের গাছ, টুন আছে, এই টাইপের গাছগুলো আজকে লাগানো হবে। বলছি এরকম উদ্যোগ নিয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। দেখুন, আমরা জলপাইগুড়ি 25টি ওয়ার্ডের মধ্যেই নয়, জলপাইগুড়ি জেলাব্যাপী আমরা এই বৃক্ষরোপণ একটা কর্মসূচি গ্রহণ করেছি। বিশেষ করে আমরা জলপাইগুড়ি শহরের পৌর এলাকার 25টি ওয়ার্ডের যেখানে পাবো সেখানেই আমরা সংশ্লিষ্ট কাউন্সিলর সাহেবদের নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ডে এখানে বিস্তীর্ণ জায়গা রয়েছে যেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি। এর জন্য এখানে আমরা 3 নম্বর ওয়ার্ডে আপাতত 500 থেকে 1000 এই চারা লাগানোর একটা চেষ্টা করছি এবং আমরা সঙ্গে সেই ব্যাপারে আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের ফেডারেশন থেকে জানানো হয় যে আপনারা যেভাবে গাছ লাগাতে চান আমরা সমস্তভাবে হেল্প করব। এবং আজকে তাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের যে জুবিলি পার্ক থেকে বালাপাড়া হয়ে হাই রোডে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির পাশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং পরবর্তীতে 1 মাস ধরে আমাদের এই কর্মসূচি চলবে এবং আমরা পরের মাসের 14 থেকে 16 তারিখের মধ্যে একটা খুব বড়ভাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব এই বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে আমি কাউন্সিলর হিসেবে সকলকে আহ্বান জানাবো, সকলের কাছে আবেদন করব তারা সকলে এসে যাতে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করেন। না আমরা বাঁচিয়ে রেখেছিলাম, আমাদের একটা সুপারভিশন চলে।